সন্তান যেন থাকে দুটো ভাগে। কিন্তু এই সন্তান যারা আমাদের আগামী কর্ণধার, সেই সন্তানকে যদি আপনি দেখেন নেশায় আসক্ত হতে, কেমন লাগবে আপনার? ঠিক সেই নেশায় আসক্ত করার জন্যই একটা দল উঠে পড়ে লেগেছে। আপনারা জেনে অত্যন্ত আশ্চর্য হবেন, আমাদের দেশে 6.5 কোটি তরুণ কিশোর আছে। এই তরুণ কিশোরদেরকে নেশায় আকৃষ্ট করার জন্য একটা দল, মাত্র 2000 মানুষ, তারা নাকি এই তামাক, ধোঁয়াবিহীন তামাক বা ধোঁয়াযুক্ত তামাক গুলো, যেগুলা আমরা এতকাল জেনে এসেছি, তার বাইরে ই সিগারেট নামক একটি নতুন নেশা পণ্য তারা প্রমোট করছে। তারা দাবি জানাচ্ছে আমাদের সরকার যেন এই পণ্যটিকে বৈধতা দান করে। কেন ভাই? আমরা কি শান্তি মতন বেঁচে থাকতে পারবো না? আমরা কি সুস্থভাবে বাঁচতে চাই না? তাহলে কেন একটা নেশা পণ্যকে আমাদের বৈধতা দিতে হবে? একটা নির্লজ্জ ভাবে তারা গত পরশুদিন শাহবাগে দাঁড়িয়েছিল। আমরা ধিক্কার জানাই তাদের। আমরা আমাদের সরকারকে ধন্যবাদ জানাই যারা একটা নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে ই সিগারেট আমদানি বন্ধের ক্ষেত্রে। আপনারা জানেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বড় বড় যে ইউনিভার্সিটি গুলো আছে, হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন বা যে কোনো ইউনিভার্সিটি বলেন, সমস্ত ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে ই সিগারেট অত্যন্ত ক্ষতিকর। জাপানের একটা পরীক্ষায় দেখা গেছে ই সিগারেট 10 গুণ বেশি ক্ষতিকর নরমাল সিগারেটের থেকে। তারপরেও তারা বলছে এটা হার্ম রিডাকশন করে। হার্ম মানে কি? ক্ষতি। এই ক্ষতি কম হোক বেশি হোক, ক্ষতি তো ক্ষতি ভাই। কেন আমরা এই ক্ষতিকর দিককে, ক্ষতিকর একটা পণ্যকে বৈধতা দিব? এটা অত্যন্ত দুঃখজনক যে তারা তাদের 2000 বলে, আমরা 2000 মানুষ এইটার সঙ্গে জড়িত। এই 2000 মানুষের জন্য কি আমরা আমাদের যে 6.5 কোটি তরুণ কিশোর আছে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেবো? এটা কেমন কথা? যে তরুণরা আমাদের আগামী কর্ণধার, সেই তরুণদেরকে বাঁচাতে হবে, সেই তরুণদেরকে সুস্থ রাখতে হবে। সেখানে আমরা কি করছি? নেশা পণ্য ধরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। লজ্জা এবং ধিক্কার এই জাতির জন্য। এটা খুবই লজ্জাজনক। আমরা চাই আমাদের সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অব্যাহত রাখবে। আমাদের সরকার বিগততম জারির মাধ্যমে ই সিগারেটের আমদানি সহ ই সিগারেটের ব্যবহার, ই সিগারেটের সমস্ত ধরনের প্রচার প্রচারণা সবকিছু বন্ধ করবে এবং এর মাধ্যমে আমরা একটি সুস্থ ও সমৃদ্ধশালী জাতি আশা করি। ধন্যবাদ সবাইকে।